prove that zi is ed, ঠিক আছে? এটাকে প্রুফ করব আমরা। দেখ প্রুফ করতে হলে কি করব এবারটা বল। এটা প্রুফ করতে হলে কি করব? এটা প্রুফ করতে হলে আমরা আমাদের মেন লক্ষ্য হবে যেটা, সেটা হচ্ছে যে zi এর ভিতর ডিভিশন অ্যালগরিদম হোল্ড করিয়ে দেওয়া। তো ডিভিশন অ্যালগরিদম হোল্ড করিয়ে দিতে পারবো কি পারবো না জানি না, কিন্তু প্রথমে যেটা করতে হবে সেটাই হচ্ছে যে দুটো এলিমেন্ট নিয়ে নেব, আলফা ইকুয়াল টু a প্লাস bi, হ্যাঁ, আর বিটা কি নেব? c প্লাস di, c প্লাস di, ঠিক আছে? কোত্থেকে নেব? না এখান থেকে নেব, হ্যাঁ, উইথ বিটা নট ইকুয়াল টু 0, মানে 0 এলিমেন্ট নয়। আচ্ছা, একটা কথা তোদের বলে রাখি, সেটা হচ্ছে যে জেডাই এর ফর্ম নিয়ে বলবো। হ্যাঁ, জেডাই মানে আমাদের হঠাৎ করে বইগুলোতে দেখবি প্রথম থেকেই জেডাই কে এইভাবে লেখা হয়, a প্লাস bi করে, ঠিক আছে? সাজ দ্যাট a b সেখানে জেড এর মধ্যে, মানে ব্যাপারটা হচ্ছে যে যেন মনে হয় যে এইভাবেই ডিফাইন করা হয়েছে, এবং দেখাও যায় যে এভাবে আর কি রিংটিং হয়ে যাচ্ছে আর কি। কিন্তু আসল ব্যাপারটা কি, মানে হঠাৎ করে আমরা এভাবে নিতে যাবো কেন, বুঝলি? হঠাৎ ভাবে আমি জেডাইটাকে মানে এভাবে বানাতে, মানে আমার বানিয়ে লাভটা কি? দেখ ব্যাপারটা হচ্ছে যে একটা ব্যাপার যেটা আর কি আছে, সেটা হচ্ছে যে ধরে নে আমার কাছে একটা রিং আছে, রিং অলরেডি রয়েছে, রিং। দাদা এটার ইনভার্স এলিমেন্টটা বলতে আমার সুবিধা হবে বলে কি এরকম লিখছি? শোন না, না আমি বলছি জেডাই কে হঠাৎ করে এরকম ডিফাইন করার কারণটা কি, আমি সেই নিয়ে বলতে চাইছি। আমি প্রমাণে নেই, কিন্তু আমি তো জেডাইটাকে এরকমই কেন হবে দেখতে, অন্যরকম কেন নয়, মানে জেডাই কে হঠাৎ করে এরকম ডিফাইন করতে যাব কেন, পাতি কথা এইটা। তো আমাদের একটা ব্যাপার রয়েছে যে ইম্পোজিশন অফ অ্যান এলিমেন্ট, মানে হচ্ছে একটা এলিমেন্টকে আমি রিং এর মধ্যে জোর করে ঢোকানোর চেষ্টা করছি। কিরকম ব্যাপার, যে স্যার একটা রিং আগে থেকে রয়েছে আমাদের, একটা রিংটা আর, ঠিক আছে, কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। এবারে ব্যাপারটা হচ্ছে যে ধর একটা নতুন একটা এলিমেন্ট এ আছে, এ কোথা থেকে আছে না, ধরে নিতে পারি যে আর এর উপর, ধরে নে আর এর উপর একটা কোনো বড় রিং রয়েছে অলরেডি, ঠিক আছে? সেখান থেকে আমি এটাকে এখানে প্রবেশ করার চেষ্টা করছি, আমি এটাকে এই রিং এর মধ্যে আনার চেষ্টা করছি, আনলাম, মানে যেন রিংটা হচ্ছে আমাদের বাড়ি, আর এ হচ্ছে একটা গেস্ট। সেই গেস্টকে আমি এই আমার বাড়িতে আসার জন্য অনুরোধ করলাম, সে এলো। আচ্ছা, আসলে কি আমাদের ব্যাপার স্যাপার সব একই রকম থাকবে বাড়ি, নাকি একটু চেঞ্জ হয়ে যাবে? আমরা একটা ঘরটা গুছিয়ে রাখবো, আমরা আমাদের বাথরুমগুলো ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখবো, চেঞ্জ হয়ে যাবে জিনিসগুলো। ঠিক একই রকম ভাবে এখানেও কিন্তু এটা চেঞ্জ হবে। আগের দিন যেটা আমি পলিনোমিয়াল রিং বলছিলাম আর কি, একদম সেম ব্যাপার, যে যদি রিং থাকে তো এ কে আমি এখানে নিয়ে আসার পর আমি বলবো যে স্মলেস্ট রিং containing R and A, ঠিক এই ভেক্টর স্পেসের মতো, ঠিক আছে? যে এমন একটা রিং তুমি এবার বানাতে হবে আমাকে, যেটা কিনা আর এবং এ দুটোকেই কন্টেন করে বসে আছে, সেইটাকে আমরা নাম দিলাম এইরকম করে। মনে করে দেখ লিনিয়ার স্প্যানের মতো। হ্যাঁ, কিন্তু মনে করে দেখ আমরা এটাকে কিন্তু আগেরবার পলিনোমিয়াল ইন এক্স বলছিলাম, তাই না? পলিনোমিয়াল রিং ইন এক্স বলছিলাম কিনা? হ্যাঁ বলছিলাম তো, একই কনসেপ্টটা কিন্তু একই এইটা। এবং দেখা যাচ্ছে যে আমি যদি
আমি যদি আমার আর এর ভেতর অলরেডি যে প্লাস অ্যান্ড ডট ছিল সেই প্লাস অ্যান্ড ডট গুলোকে যদি আমরা একটু এক্সটেন্ড করে দিই তাহলে দেখতে পাবো যে আর এ কিন্তু আমার আর এর মানে এই রিংটা কিন্তু আমার আর এর উপর থাকা যে প্লাস অ্যান্ড ডট সেইটার উপর নির্ভর করেই কিন্তু রিং হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং এবং এটা প্রুফ করা যায় যে এই আর এর ভিতর দেখতে এলিমেন্ট গুলো হবে এইরকম। আচ্ছা, আর একটা জিনিস আমি বলিনি, সেটা হচ্ছে যে এই যে এই এ কে একটা সার্টেন কন্ডিশন মেনে চলতে হবে। মানে ধরে নে এ এই এ স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 এইরকম একটা কন্ডিশন মেনে চলে, ঠিক আছে? মেনে চলে কোথায় না, এটা হচ্ছে তো ধর এই রিংটার ইউনিটি 1 আর এটা হচ্ছে স্কোয়ার মানে বাইরে থেকে যা আসছে, তাই স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 মানে 0 দিয়ে দেয়। এটা তো ইমাজিনারি দিয়ে দিল। হ্যাঁ, ওরকম একটা ব্যাপার আর কি। তো ও ওরকমটা এরকমটা একটা সম্পর্ক মেনে চলে। তাহলে কি বললাম, একটা বাইরের এলিমেন্ট যে রিং এর মধ্যে আসছে এবং সে একটা এরকম একটা সম্পর্ক মেনে চলছে। এই মতো অবস্থায় আর এবং এ কে ঘিরে যে স্মলেস্ট রিংটা তৈরি হবে তাকে আমরা আর এ বলবো, এবং এই আর এটা কিন্তু দেখতে হবে এইরকম, আর এটা দেখতে হবে এইরকম x প্লাস এ ওয়াই, বুঝলি? এখানে x আর y টা আর থেকে আসছে। ঠিক একইভাবে ওই যে x, আমরা পলিনোমিয়াল রিং এর যে x, সেই x টার ওপর কিন্তু দেখবি আমরা কোনো শর্ত চাপাই না যে x কে এরকম একটা সার্টেন কন্ডিশন মেনে আসতে হবে। সেই কারণে কিন্তু আমার rx যখন আমি লিখি rx, তখন কিন্তু এই a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার এই করে an x টু দি পাওয়ার n এইরকম ভাবে একটা জিনিস লিখি, কারণ আমরা জানি না যে x টা আদৌ কোনো সম্পর্ক মেনে চলে কিনা, বুঝতে পারছিস তো? কিন্তু যেহেতু আমরা এইটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এটা এরকম একটা সম্পর্ক মেনে চলছে, ঠিক আছে? সেই কারণে আমার কিন্তু এই a স্কোয়ার, a টু দি পাওয়ার 3, a টু দি পাওয়ার 4 এই সমস্ত সম্পর্কগুলো লেখাও যে না লেখাও তাই, কারণ আলটিমেটলি ওই সবকিছু আর কি তোর এদিক ওদিক করে সেই এ এবং নন এ এই দুখানা টার্মেই আর কি আমার এখানকার এলিমেন্ট গুলো দেখতে হয়ে যাবে আর কি। ফলে আর এটাকে কিন্তু আমরা x প্লাস এ ওয়াই করে লিখতে পারি, ওকে? এবং এটাই হচ্ছে এক্সপ্রেশন এলিমেন্ট গুলোর। তো এই একই কারণে এই জেড আই যেটা আছে, জেড আই, তো আমরা জেড আর আই এই দুটোকে ঘিরে একটা স্মলেস্ট রিং তৈরি করার চেষ্টা করছি, এবং সেটাকে বলা হচ্ছে জেড আই, যেখানে আই চলে আসছো সি থেকে এবং আই স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বুঝলি? ফলে এটা কিন্তু হয়ে গেল তোর পলিনোমিয়াল রিং অফ আই ওভার জেড। এটা কি এভাবে বলতে পারিস, কি বলতে পারিস? পলিনোমিয়াল রিং অফ আই ওভার জেড, বুঝলি? আচ্ছা, ব্যাপারটা কিন্তু। আর গাউস এটার উপর কি কাজ করেছিলেন? হ্যাঁ, এর গাউসিয়ান ইন্টিজার যে বলা হয়, গাউস এটার উপর কি কাজ করেছিলেন? গাউস এটার উপর কি কাজ করেছিলেন? আচ্ছা দেখ, ব্যাপারটা হচ্ছে যে এই সমস্ত কনসেপ্ট আসলে আনা হয় যাতে আমার ব্যাপার স্যাপারগুলো আরো জেনারেলাইজ করা যায়। জেড আইটা হচ্ছে আমার ওই জেড এর মতনই একটা বড় ভাই, যে কিনা কমপ্লেক্স ফিল্ডের ভেতর রয়েছে, ঠিক আছে? জেড মানে আমাদের যে এগুলো পড়ছি, ইউএফডি বল, পিআইডি বল, সরি ইউএফডি তোরা পড়িসনি এখনো, ইউক্লিডিয়ান ডোমেন, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো পড়ছি কারণ আমরা পেতে চাইছি যে আমরা একটা প্রপার্টি ওই জেড মানে সেটা বল ইন্টিজার্স, এই জেড এর যে প্রপার্টিগুলো রয়েছে এই প্রপার্টিগুলোকে মিমিক করার চেষ্টা করছি যে আর কোন কোন জায়গায় আমি এই প্রপার্টিগুলোকে হোল্ড করাতে পারি। তো এই গস যে আছে, ঠিক আছে, এই গস এইরকম একটা সেট বানিয়ে দেখিয়েছিলেন যে এই জেড আইটা আসলে ওই জেড এরই মতন একটা ডোমেন, যাকে বলে জেড এর মধ্যে যেরকম ব্যাপার স্যাপার আছে, মানে জেড এর মধ্যে যেরকম তোর প্রাইম,
তারপরে হচ্ছে তোর ইনভার্স, তারপরে এই যে যে প্রপার্টি গুলো আছে তোর ডিভিশন অ্যালগরিদম হোল্ড করে যাওয়া, পিআইডি হওয়া, এই সমস্ত ব্যাপারগুলো জেডআই এর মধ্যেও হোল্ড করছে। ঠিক আছে, এটা একটা প্রথম রিং ছিল যেটা কিনা জেড এর মতনই একটা হাফ ভাবওয়ালা রিং, কিন্তু জেড নয়, জেড হচ্ছে বড়, অবশ্যই বড়, কারণ একটা আই তুই ঢুকিয়ে দিচ্ছিস মানে কি, তখন এ প্লাস বিআই বলতে আরো 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 অনেক এলিমেন্ট তৈরি হয়ে যাবে অলরেডি। ঠিক আছে, তো বেসিক্যালি এটা একটা কমপ্লেক্স নাম্বারের সাবসেট বা সাবরিংও বলতে পারিস। যাই হোক, তা এগুলো না বললেও চলতো, কারণ এগুলো তো তোদের প্রমাণের কোনো হেল্প করবে না, কিন্তু আমি বললাম কারণ একটা জিনিস নিয়ে যখন পড়ছিস তখন অন্ততপক্ষে এটা শুনে রাখ যে এরম এরম করে ব্যাপারটা হয় আর কি। পরে যখন বড় ক্লাসে উঠে বড় আরো আরো ভালো বই পড়বি, যেমন আর্টিং ফার্টিং পড়বি, আর্টিং মাইকেল আর্টিং, তার বইতে সব দেওয়া আছে যে কি করে কি এই ব্যাপার স্যাপারগুলো তৈরি করা যায়। বুঝলে, তা আমরা প্রমাণে ফিরে আসি। তো বলছিলাম আলফা ইকুয়াল টু এ প্লাস বিআই এবং বিটা ইকুয়াল টু সি প্লাস ডিআই বিলংস টু জেড আই উইথ বিটা নট ইকুয়াল টু 0। তার মানে বিটাটাকে আমি নট ইকুয়াল টু 0 নিয়ে নিয়েছি। এরপর দেখ কি হচ্ছে, দেখ তো এই আলফা বাই বিটা এই জিনিসটা তৈরি করা যায়, আলফা বাই বিটা দেন আলফা বাই বিটা এ প্লাস বিআই প্লাস সি প্লাস ডিআই, এটা তৈরি করা যায় তো? এবং হ্যাঁ করা যায়, বিটা তো নট ইকুয়াল টু 0 করাই যায়। এবং আমি যদি ওপর পক্ষ মানে ওপর আর নিচে যদি সি মাইনাস ডিআই দিয়ে ভাগ মানে গুণ করে দিই, তাহলে ব্যাপারটা ঠিক এরকম দেখতে হবে। সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর এটা কি হয় বলতো, এসি AC minus plus BD এসি প্লাস বিডি প্লাস plus I into ইন্টু to D minus C. BC. বিসি মাইনাস এডি, তাই না? এরকম একটা ব্যাপার। তা এটাকে আমি আলাদা করতে পারি, এটা আলাদা করলে কি দাঁড়াচ্ছে না এসি প্লাস বিডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস আই ইন্টু বিসি মাইনাস এডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এই দাঁড়ালো তো? হ্যাঁ, এবারে তাহলে করো লেট আর is equal to let r is equal to AC plus BD by C square plus D square and AC is equal to BC minus AD by C square plus D square। তাহলে ব্যাপারটা হলো যেটা সেটা হচ্ছে যে আর প্লাস আইএস এরকম দেখতে হবে, তাই না? তাই তো? আচ্ছা, এবার একটা জিনিস বলে রাখি, হ্যাঁ, আবার কিছু কথা। কি কথা না, আমরা এই যে আর প্লাস আইএস এটা কোথায় পেলাম, বলতে পারিস কোথায় পেলাম এটা? জেডাইতে। আচ্ছা, সিদ্ধার্থ বলে জেডআইতে পেয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আসল কথা এই যে এখানে আলফা প্লাস আলফা বাই বিটা করলাম, এটা করলাম, কেউ তো জিজ্ঞেস করলি না যে হঠাৎ করে আমরা আলফা বাই বিটা করার সাহসটা কোথায় পেলাম?
এখানে রেশনাল নাম্বারও আসতে পারে, হ্যাঁ কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আর আর এস কোথায় মানে ফ্র্যাকশন আসতেই পারে। যখনই আমরা আলফা বাই বিটা করলাম তখন কি আমরা মানে কোথায় আছি তাহলে, সেটাই জিজ্ঞেস করছি, কি পেলাম এখান থেকে? তখন আমরা কিউতে চলে গেছি, হ্যাঁ কিউআই। আমরা কিউআই তে চলে গেছি। এই দেখ তোদের একটা জিনিস তোরা জানি না অপরূপ সাহায্য তো পড়ানো হয়নি, এটা পড়ানো হয়নি বলতে তখন ভেবেছিলাম যে ওটা ওদের সামনে পেলে পড়াবো, কিন্তু তারপর তো এত কিছু হয়ে গেল আর পড়ানো হয়নি। যাই হোক, কোশ্চেন ফিল্ড, ফিল্ড অফ কোশ্চেন্স, ফিল্ড অফ কোশ্চেন, ফিল্ড অফ কোশ্চেন্স, ফিল্ড অফ কোশ্চেন্স। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে আর একটু আমি অন্য কিছু বলছি। হ্যাঁ আসলে এত মানে এগুলো এত সুন্দর জিনিস, কি বলবো। ফিল্ড অফ কোশ্চেন্স এটা একটু আমি মানে একটু মাঝে আলোচনা করে নিচ্ছি, একটুই জাস্ট। হ্যাঁ আচ্ছা, এই ফিল্ড অফ কোশ্চেন ব্যাপারটা কি জানিস তো? ব্যাপারটা হচ্ছে যে ধরে নে তুই একটা ইন্টিগ্রাল ডোমেন নিয়ে কাজ করছিস, ঠিক আছে? দেখবি তোদের এখানে একটা কোশ্চেন হয়, ঠিক আছে? এরপর তোরা ফেস করবি যে এটা বলছি যে if be a field, if f be a field, then a subring of f is at least an integral domain। বুঝলি? দেন এ কি লিখেছে দাদা? দেন এ then সাবরিং, সাবরিং। of f, হ্যাঁ then a subring of f is at least an integral domain, ঠিক আছে? তার চেয়ে কম হয় না। তার মানে এই ব্যাপারটা হচ্ছে কি, ফিল্ড অফ কোশ্চেন্স যেটা সেটাকে সেটা এইভাবে তৈরি করা হচ্ছে যে ধরে তোর কাছে একটা ইন্টিগ্রাল ডোমেন রয়েছে, ওই ইন্টিগ্রাল ডোমেনটাকে তুই তুই মানে তোর যেরকম ইচ্ছা ঠিক সেই রকম ভাবে যে কোনো ফিল্ডের ভিতর তুই ঢুকিয়ে দিতে পারিস বলতে কি, মানে ধর এটা একটা ফিল্ড আছে তোর অলরেডি, ঠিক আছে? এটা তোর ফিল্ড, এটা তোর ইন্টিগ্রাল ডোমেনটা রয়েছে। তুই চাইলে রিং হোমোমরফিজমের দ্বারা তুই এই আইডিটাকে এই ফিল্ডের ভিতরকার একটা সাবরিং হিসাবে কল্পনা করতে পারিস, ঠিক আছে? কিন্তু কিভাবে? জায়গায় তাকে তা করতে পারবো না, মানে তুই পাবি, তুই যে কোনো আইডিকে যখন তখন যে কোনো একটা ফিল্ডের ভেতর এরকম করে তুই ওকে ভাবতে পারিস রিং হোমোমরফিজম দ্বারা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা এইটার পরে আমরা চলে আসি এই প্রশ্নে যে আরে ভাই ঠিক আছে মানলাম যে যাকে তাকে না আমি মানে যে কোনো ইন্টিগ্রাল ডোমেনকেই না আমি এফ এর মধ্যে যে কোনো একটা এফ এর মধ্যে দিয়ে দিচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা ইয়ে থাকবে তো, কোনটা ফিক্স থাকবে তো, যে না আমার যদি এই ইন্টিগ্রাল ডোমেন হয় তাহলে এর ওপরে একটা বড় ফিল্ড সবসময় তুমি পাবো, মানে এটা কি করে আমি বুঝবো? সেই জন্য ফিল্ড অফ কোশ্চেন্টের জন্ম। সেটা হচ্ছে যে আমরা এই ইন্টিগ্রাল ডোমেনের এলিমেন্ট গুলোকে নিয়ে নতুন করে একটা সেট তৈরি করেছিলাম, ঠিক আছে? নতুন করে সেটটাকে আমরা বলেছি, এবং নতুন করে যে সেটটা তৈরি করলাম সেই সেটটা দেখতে খানিকটা এইরকম টাইপের। যদি ধরে নিই যে আর আমার আইডি, যদি ধরে নিই আর আমার আইডি, তাহলে এ বি যদি আর এ থাকে, ঠিক আছে,
তাহলে a বাই b বলে একটা ক্লাস তৈরি করেছিলাম, ক্লাস। সেই ক্লাসের মধ্যে কারা রয়েছে না, ক্লাসের মধ্যে রয়েছে এবার ক্লাস যেহেতু তৈরি করে ফেলেছি তাহলে বুঝতেই পারছি যে আমাদের রিলেশন রয়েছে একটা, তাহলে একটা রিলেশন ডিফাইন করে যে হ্যাঁ বলছিলাম যে এরকম একটা এলিমেন্ট এই এই ক্লাসের মধ্যে তখনই থাকবে যখন এর রিলেশন হোল্ড করে যাবে। যাই হোক, তা আমরা ক্লাস পেয়েছিলাম মানে থার্ড ব্র্যাকেটে ওটা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা পেয়েছিলাম যে এরকম ধরনের কিছু ক্লাস, ঠিক আছে, a বাই b এরকম ধরনের কিছু ক্লাস। তো এই ক্লাসগুলো দ্বারা একটা সেট তৈরি করেছিলাম এবং সেই সেটের ওপর আমরা একটা প্লাস এবং একটা ডট, যেটা কিনা অনেকটা ইনডিউসড বাই ওই আর এর প্লাস ডট এখান থেকে, ঠিক আছে, করে নিয়ে আমরা দেখিয়েছিলাম যে এই যে a বাই b দের যে সেটটা, মানে এই যে ক্লাসদের যে সেট, এই সেটটা অ্যাকচুয়ালি ওই প্লাস এবং ডটের রেসপেক্টে ফিল্ড তৈরি করে। বোঝা গেল? সেইটা নতুন ক্লাস ডটের রেসপেক্টে। হ্যাঁ, এই যে ফিল্ড অফ কোশ্চেন, যেটা এই ফিল্ড অফ কোশ্চেনটা কি করে মানে কোত্থেকে আইডিয়াটা এলো? ব্যাপারটা হচ্ছে যে এই যে জেড, জেড এই জেড একটা ইন্টিগ্রাল ডোমেন কিন্তু ফিল্ড নয়, তাই না? তাহলে একে কার মানে সবচেয়ে ছোট কোন ফিল্ড আছে যে ফিল্ডের ভেতর আমি এটাকে ইন্টিগ্রাল ডোমেন হিসেবে ভাবতে পারি? দেখ, এটার ওপরই রয়েছে কিউ, বুঝলি? এটার ওপর রয়েছে কিউ এবং কিউটাকে দেখতে কেমন? কিউটাকে দেখতে এরকম টাইপের, a বাই b আকারে, মানে b টা নট ইকুয়াল টু 0। রাইট। তো এই যে আমরা আমরা কাটাকুটি করি না, আমরা কাটাকুটি করি 3/6 ইকুয়াল টু 1/2, আসলে কেসটা হলো এই ক্লাসটা হচ্ছে 1/2, ঠিক আছে, যে ক্লাসদের সেটটা বললাম 1/2, এটাকে 1/2 আসলে একটা ক্লাস। এই 1/2 এর সঙ্গে সবাই সবাই এইভাবে যুক্ত, কিভাবে যুক্ত না 1 এবং 2 এর সঙ্গে যদি তুই সমান সমান সংখ্যা ইনটু করিস তাহলে এরকম সব নাম্বার পেয়ে যাবি। ফলে এরা সবকটাই কিন্তু এই হাফ ক্লাসের মধ্যে ঢুকে পড়েছে আর কি, ঠিক আছে। কিউটা আসলে কিন্তু ফিল্ড অফ কোশেন্ট অফ জেড, জেড এর এলিমেন্ট গুলোকে যদি তুই এইভাবে মানে আমি যেরকম করে বললাম আর কি, যেভাবে আর কি এই যে এই ক্লাস তৈরি ব্যাপারটা, এই ক্লাস তৈরি করে মানে এই যে এইভাবে মানে এইভাবে দেখবো মানে আমার কাছে জেড আছে, আমার কাছে কিউ আমি জানি না, আমি জেড থেকে কিউ কে বানাচ্ছি, বুঝলি? আমার কাছে জেড আছে, আমি জেড থেকে কিউ কে বানালাম, কি করে বানালাম না এক্স্যাক্টলি ফিল্ড অফ কোশ্চেন যেভাবে বানানো হয় ঠিক সেইভাবে, তাহলে দেখবো কিউই পাচ্ছি আমি। ওকে, কিউ হচ্ছে জেড এর ফিল্ড অফ কোশ্চেন, মানে হচ্ছে কি জেড সব মানে সবচেয়ে ছোট যে ফিল্ড সেটা হচ্ছে কিউ, যার মধ্যে জেড কে আমরা ইন্টিগ্রাল ডোমেন হিসেবে ভাবতে পারি। বড় আছে মানে জেড এর ওপর দেখ, জেড আর এর মধ্যে বসে আছে, জেড ওই কি বলে কিউ, কিউ এবং এই যে কিউআই, কিউআই শুনেছিস তো? কিউআই, হ্যাঁ কিউআই, এবং এই কিউআই শুধু নয় কিন্তু এই কিউ থেকে আর অবধি মানে এই আর আর এই কিউ, এই কিউ থেকে আর অবধি হাজার একটা ফিল্ড আছে, বুঝলি? কিরকম করে ফিল্ড তৈরি হয়? এখানে আই বলছিস তো, ওই ধর কোন একটা কোনো ঠিক এলিমেন্ট অ্যাড করে নিয়ে এখানে তো ফিল্ড তৈরি করা হচ্ছে, এই কিউ এর সঙ্গে যে কোনো একটা এলিমেন্ট জুড়ে দেওয়া হয়, জুড়ে দিয়ে ফিল্ড তৈরি করে দেওয়া হয়, এরকম একটা ব্যাপার আর কি। তো কিউ আর আর এর মধ্যে কিন্তু অনেক অনেক ফিল্ড রয়েছে, এরকম একটা ব্যাপার। কিন্তু কিউই হচ্ছে সবচেয়ে ছোট ফিল্ড যার মধ্যে কিনা জেড কে সেট করে দেওয়া যায়, এবং ঠিক একইভাবে যে কোনো ইন্টিগ্রাল ডোমেনেরই কিন্তু একটা এরকম করে কোশেন্ট ফিল্ড থাকে। ওকে, তো এইটা হলো তো ফিল্ড অফ কোশেন্টের গল্প। আমি আরেকদিন ব্যাপারটা হচ্ছে এখানে জাস্ট রাফলি বললাম, তো আমি আরেকদিন ফিল্ড অফ কোশ্চেন ব্যাপারটা তোদের ক্লিয়ার করে দেবো, মানে ক্লিয়ার করে দেবো বলতে কি অপারেশন নিচ্ছি, কিভাবে নিচ্ছি, আরো কি কি দেখতে হচ্ছে, মানে পুরোটাই পড়িয়ে দেবো আমি আর কি, ঠিক আছে। তো আজই জাস্ট একটা আমি ছোট ট্রেলার দিলাম। তো এই যে তোর জেড আই, এই যে জেড আই, এই যে তোর জেড আই কে নিয়ে কথা বলছি, এই জেড আই এর কিন্তু ফিল্ড অফ কোশ্চেন্ট হলো কিউ আই, ঠিক আছে। এই জেডার কিন্তু ফিল্ড অফ কোশ্চেন্ট হলো কিউআই। ওকে, তো এই যে আমরা যে এই যে এলিমেন্টটা লিখলাম না এখানে, এই যে আমরা এলিমেন্টটা লিখলাম, যে এই এলিমেন্টটা কিন্তু আসলে কিউআই এর মেম্বার হয়ে গেল, বুঝা গেল? এটা কিন্তু আসলে কিউআই এর মেম্বার হয়ে গেল, ঠিক আছে। এটা কেন লিখতে পারলাম? কারণ জানি যে জেডআই এর ঠিক মাথার উপরে কিউআই বসে আছে এবং কিউআইটা কিন্তু ফিল্ড, ঠিক আছে, কিউআইটা ফিল্ড ফরচুনেটলি। তো আমরা প্রমাণে ফিরে আসি, ঠিক আছে। এত অবধি আমার এটা আলোচনা হচ্ছিল।
তো আমাদের এত অব্দি প্রমাণটা হয়ে গেছিল যে r প্লাস is টা হচ্ছে তোর qi থেকে বিলং করে। ওকে, ভালো কথা। এরপরে দেখ কি করছি। দেখ let pbn integer, let pbn integer closest to the rational number r, ঠিক আছে, and q be an integer closest, সেটা ঠিক করে লেখা হয়নি, closest to the rational number s is nahi আর আছে। তাহলে কি বললাম যে দেখ r আর s তো রেশনাল নাম্বার ছিল, তো আমি এটা ধরে নিলাম p আর q দুটো ইন্টিজার। কি নাম ইন্টিজার? সবচেয়ে কাছাকাছি ইন্টিজার, ঠিক আছে, সবচেয়ে কাছাকাছি ইন্টিজার। so that এমন নিলাম so that both r minus p and s minus q are at most half। আচ্ছা, এরকমটা পাওয়া যেতে পারে তো নাকি? এই যে আমরা অ্যাসাম্পশনটা করলাম যে ধরে নিলাম p একটা ইন্টিজার, সবচেয়ে কাছের ইন্টিজার r এর, আর q একটা সবচেয়ে কাছের ইন্টিজার s এর, এমন ধরে নিলাম যাতে কিনা mod of r minus p and s minus q are at most half। তার মানে ব্যাপারটা এমনটা দাঁড়ালো যে এই আমার রিয়েল লাইন, তাই তো? তাহলে এইখানে আমার r দাঁড়িয়ে আছে, এইখানে আমার s দাঁড়িয়ে আছে, এরকম একটা হলো। তো কেসটা দেখ, কেসটা হচ্ছে যে আমি p চুজ করলাম না, কিরকম আমি p চুজ করলাম ধর এইখানে, এই হচ্ছে আমার p, আর s চুজ করলাম এটা এখানেও হতে পারে s, মানে q এখানেও হতে পারে, যাই হোক। তো এমন ভাবে চুজটা করলাম যাতে কিনা ওদের এই ডিফারেন্সটা হাফের চেয়ে বেশি না হয়, বুঝতে পারলি? অ্যাট মোস্ট হাফ হতে পারে, সেটা আমরা আবার করলাম আর কি। তার মানে আরটা যদি মানে ভালো করে বোঝাই, তাহলে ধর এই r ছিল ধর হাফ, আর s ছিল ধরে নে কি বলবো 5/2, ঠিক আছে? তাহলে r এর সবচেয়ে কাছের ইন্টিজার কে হবে? r এর সবচেয়ে কাছের ইন্টিজার কে হবে যার সঙ্গে কিনা মানে at most half distance থাকবে, বলতে পারিস? 1 হবে, 1 হ্যাঁ, 1 হবে আর 0 হবে, ঠিক আছে, 1 হবে আর 0 হবে। আর s এর কাছের ডিসটেন্স কি হবে? s এর থেকে কাছের ডিসটেন্সের ইন্টিজার 2 হতে পারে, 3 হতে পারে, কারণ s তো আড়াই, তাহলে এটা 2 হতে পারে, এটা 3 হতে পারে, যে কোনো একটা নিলেই হলো, সমস্যা কিছু নেই, ঠিক আছে? কিন্তু দেখতে হবে ডিসটেন্স না হাফের চেয়ে বেশি না হয়। এসটা কত লিখেছো দাদা? সরি, না খেতে পাওয়া 5 হয়ে গেছে, ওটা 5/2 ওটা। সরি, হ্যাঁ ঠিক আছে, এরকম ভাবে নিলাম, ঠিক আছে? এরকমটা পাওয়া যাবে তাই নিলাম, না পাওয়া নিতাম না। আচ্ছা, দেন দেখ কি লিখছি, দেখ দেন the division
algorithm follows immediately, কিন্তু কার উপর ঘটবে ডিভিশন অ্যালগরিদমটা? কি রে? আমি বলবো, আমি then the division algorithm follows কিউ immediately. এর উপর কিউ এর উপর না, লেখা দিয়ে দেখ, আমি বলছি then the division algorithm follows immediately once we show কি show করবো না, alpha is equal to p plus qi, ঠিক আছে, beta plus gamma for some gamma in zi, ঠিক আছে, with n gamma lesser equals to half of n beta. দেখ, বললাম যদি আমরা এটা দেখিয়ে দিতে পারি তাহলে আমরা বলতে পারবো যে ডিভিশন অ্যালগরিদমটা হোল্ড করে যাবে। আমি এখন এইটা দেখাতে চাইছি, এই জিনিসটা। এখানে গামাটা জিরো হওয়ার কোনো সম্ভাবনা নেই। গামাটা জিরো হওয়ার সম্ভাবনা নেই কোনো, কারণ ডিভিশনের দুখানা কন্ডিশন তো হয় গামা ইকুয়াল টু জিরো আর এইটা। সে হতেই পারে না, হওয়ার কিছু নেই, সে হোক, সমস্যা কিছু নেই। মানে আমি এটা বলতে চাইছি, এটা এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা তো এমনি যে ডিভিশন অ্যালগরিদমটা লিখি সেই কন্ডিশন হচ্ছে ওর স্ট্রং কন্ডিশন, ঠিক আছে। তা আমি দেখানোর চেষ্টা করি যেটা কি করে ঘটছে। আমি দেখানোর চেষ্টা করি কি করে ঘটছে এটা। আচ্ছা দেখাই, হ্যাঁ। আচ্ছা আমাকে একটু ইয়ে করে দে যে এত অবধি কারোর কোনো সমস্যা নেই, তাহলে দেখানো শুরু করবো আমি। না কোনো অসুবিধা নেই, এতটা বুঝতে পেরেছি। সবার ঠিক আছে তো? ও দাদা বলছি যে
ওই এন গামা লেস দ্যান ইকুয়ালস টু হাফ এন বিটা কেন হলো? খালি এন বিটা হয়। তোকে বললাম যে ওটা স্ট্রং কন্ডিশন, এটা দেখ কি দেখাচ্ছি দেখ। ওই যে ওপরের বলছে না মডটা, এটা অ্যাটমোস্ট হাফ, মানে হাফের থেকে ছোট। হুম এন গামাটা মানে হাফ অফ এন বিটা, এন বিটার থেকে ছোট, সেই হিসেবে করেছে। হুম সেই হিসেবে করা হলো, ঠিকই বল, বুঝলি? হুম। আচ্ছা দেখ, লেট থিটা ইজ ইকুয়াল টু r minus p plus s minus q I, okay? And set gamma is equal to beta into theta. কি করলাম না, ধরে নিলাম যে থিটা ইজ ইকুয়াল টু আর মাইনাস পি প্লাস এস মাইনাস কিউ। তাহলে আরেকবার ব্যাপারটা ঝালিয়ে নিই, ঠিক আছে? আর কি, আর হচ্ছে রেশনাল নাম্বারটা ছিল, পি হচ্ছে ক্লোজেস্ট ইন্টিজারটা, এবং একইভাবে এসটা হচ্ছে তোর ওই রেশনাল নাম্বারটা ছিল, আর কিউটা হচ্ছে এস এর ক্লোজেস্ট ইন্টিজারটা, ঠিক আছে? এবং দুজনের মধ্যেই অ্যাটমোস্ট দূরত্ব হাফ করেছিল, বেশ। আর আমরা বলছি যে গামা ইজ ইকুয়াল টু বিটা ইন্টু থিটা, ঠিক আছে? তো এরকমটা কেন নিলাম? দেখ ব্যাপারটা হচ্ছে যে এরকমটা, দেখ সেট যখন বলছে না, সেট, এরকমটা সেট করে নিলাম যে বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু বিটা, মানে এগুলো পাওয়া যায়, ঠিক আছে? দেখ এগুলো কেন নিলাম সেটা তো যে প্রুফ করেছে সে জানে, তাই তো? আচ্ছা, তার তার এটা এগুলো মনে রাখতে হবে আর সে এটা ইনটিউটিভলি ভেবেছিল যে দেখি তো এইভাবে নেওয়াটা যায়, সমস্যা তো কিছু নেই, নেওয়া তো যাবে। এটা মুখস্থ, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এরকম এবং নেওয়া ব্যাপারটা হচ্ছে দেখ গামাটা, গামাটা যে জেডাই এর ভেতরই থাকবে সেটা কি করে বুঝছি? দেখ বিটা কি ছিল, বিটা বিটা আমরা নিয়েছিলাম, কই গেল বিটা, সি প্লাস ডিআই, ঠিক আছে? দেখ গামা ছিল সি প্লাস, সরি বিটা ছিল সি প্লাস ডিআই, আর থিটা এখানে নিয়ে নিলাম আর মাইনাস পি প্লাস এটা। এবারে দুটোকে তুই ইয়ে কর, দুটোকে আমরা গুণ করার চেষ্টা করি, বুঝতে পারছিস? তাহলে এটা তাহলে তাহলে এটা কি বেরোবে দেখ তো, যদি গামা আমরা এভাবে সেট করে দিই, গামা ইকুয়াল টু বিটা ইন্টু থিটা, তাহলে গামা কি বেরোচ্ছে, সি ইন্টু আর মাইনাস সি ইন্টু আর মাইনাস সি মাইনাস মাইনাস ডি ইন্টু এস কিউ এটা প্লাস আই ইন্টু ডি, এর মধ্যে টি ইন্টু আর পি আর মাইনাস পি প্লাস সি ইন্টু এস মাইনাস। এই তো। এবার দেখ এই আমরা থিটা নিয়েছিলাম এরমটা,
থিটা নিয়েছিলাম এমনটা, গামা নিয়েছিলাম এমনটা, বিটা ইন্টু থিটা। তাহলে আমি এখন দেখাতে চাইছি যে গামাটা আসলে জেড এর মধ্যে রয়েছে। এটা আমার মেন লক্ষ্য। তাহলে গামা যদি আমি দেখাতে পারি আলফা মাইনাস পি প্লাস কিউ আই ইন্টু বিটা, তাহলে কিন্তু আমরা ডান। ঠিক আছে, সেটা আমরা কি করে দেখাবো, এটা একটা আমাদের কাছে এখন চ্যালেঞ্জ। দেখা যাক। তো এখানে সিআর আছে মাইনাস সিপি, ওকে, বেশ। CR plus IDR, okay, CP minus IDP minus DS plus ICS plus DQ minus ICQ, okay. এখান থেকে আচ্ছা আলফা ছিল আমার, আচ্ছা এ বি আছে কি গো এখানে? আচ্ছা থিটা নিলাম, গামা নিলাম, আলফাটা হলো থিটা গামা সেট করে দিয়েছি, ঠিক আছে ভালো কথা। তাহলে এবার গামাটা ইজ ইকুয়াল টু, আমার দেখাতে হবে গামা ইজ ইকুয়াল টু, আচ্ছা দাঁড়া একটু মুছছি, হ্যাঁ ব্যাপারটা আমি একটু মুছছি। না আমরাও কেটে দেবো অতটা দাদা পুরোটা। একটু দাঁড়া। আচ্ছা then the division algorithm follows immediately once we show that এটা, আচ্ছা so we have to show, so we have to show gamma is equal to alpha minus p plus q I, ওইভাবে হচ্ছে না, মুছে দিলেন? হ্যাঁ হ্যাঁ দাঁড়া, না আমি ওখানে এটাই দেখাতে চেয়েছিলাম আলফা মাইনাস এটা, তো যাই হোক। তো আমি বলছি যে এটা দেখা আলফা মাইনাস পি প্লাস কিউ আই বিটা, এটা কি লেখা যায়, এ প্লাস বিআই মাইনাস পি প্লাস কিউ আই ইন্টু সি প্লাস ডিআই।
এবারে দাদা এবার কি লিখবো না তুমি প্রমাণ করার পর লিখবো দাদা? বুঝতে পারছি না। কি লিখবো নাকি দাদা তুমি প্রমাণ করার পর লিখবো এটা? আমি প্রমাণ করিনি, তো লিখিস। ঠিক আছে। কিউবি দাদা বলছি যে গামা ইকুয়ালস টু তো বিটা ইনটু থিটা, এটাকে আলাদা করে করে দুটোর অ্যান্সার যদি সেম লিখিয়ে দিই। তাও করা যাবে। আবার দেখাতে হবে গামাটাকে এভাবে আনা যায়, তাহলে আলফা মাইনাস এটাকে আমাকে দেখাতে হবে গামা, কিছু করেও গামা দেখাতে হবে, ঠিক আছে? তো কি করে দেখাবো সেটা একটা ব্যাপার। তো মাইনাস পি সি মাইনাস পি ডিআই মাইনাস কিউ সি আই, ওকে, মাইনাস কিউ ডি। এবারে কি করছি? গামা ইজ ইকুয়াল টু আলফা মাইনাস পি প্লাস কিউ আই, ওকে। সো উই হ্যাভ টু শো এটা। আচ্ছা, তো আমরা যদি গামাটাকে এইভাবে নিয়ে নিই বিটা ইন্টু থিটা, সেক্ষেত্রে সেক্ষেত্রে আচ্ছা, সেক্ষেত্রে সেট, আচ্ছা এটা এইটা ধরেছি, এটা সেট করলাম। আমার দেখানোর কথা হচ্ছে এইটা কি করে আসবে। আলফা মাইনাস পি প্লাস কিউ আই ইন্টু বিটা, আচ্ছা এবারে পি কিউ এগুলো তো আবার হচ্ছে ইন্টিজার গুলো, রাইট? পি কিউ গুলো ইন্টিজার। আচ্ছা, গামা যেটা হবে সেটা থিটা, থিটা তো এরকম, থিটা এখানে এখানে হাফ, এখানে হাফ, তার চেয়ে বেশি আসতে পারে না। এবং সঙ্গে বিটা রয়েছে, বিটা তো হ্যাঁ ঠিকই আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে থিটা তো নেই, কোথাও নেই, থিটা নেই, থিটা নেই, কিন্তু থিটাটা কিউ আই থেকে আসছে, সেটা ঠিক কথা। এইবারে আসল ব্যাপারটা হলো যে গামা ইজ ইকুয়াল টু এইটা কি করে আনবো।
যদি আমি আলফা মাইনাস এটা ধরে নিই, মানে এটা এটা এখান থেকে বের করা শুরু করি, তাহলে তো এ প্লাস এটা এটাও এটা 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 ঠিক আছে। বেশ, এখান থেকে আচ্ছা এ প্লাস বিআই, তো আচ্ছা দেখি পিসি মাইনাস কিউবি, এটা একটা হলো। আর এখানে থেকে পিডিআই মাইনাস কিউসিআই, এই একটা ব্যাপার চুজ করো। ঠিক আছে, হলো। এরপর বলছি দাদা, যে থিটাতে তো আমাকে যদি দেখাতে হয় থিটা মানে বিটা ইন্টু থিটা, তাহলে তো এখানে এস মাইনাস কিউ বলে একটা টার্ম থাকবে, কিন্তু যেটা প্রোডাক্ট করছে সেটা তো এস নাই। দেখো, হুম এস না থাকলে আমি আনবো করতে। হুম হুম এস নেই, ঠিকই, এস তো নেই। কিন্তু কিউটা যে নিয়ারেস্ট এস, সেই ক্ষেত্রে সেই ডেটাটা কোনো কাজে লাগবে এখানে? কি বলছিস বল। ওই যে প্রথমে লিখেছিলেন না কিউ ইজ এ নিয়ারেস্ট, কি বলে ক্লোজেস্ট ইন্টিজার অফ এস, ডেটাটা এখানে কোনো কাজে লাগবে? সেটাই ভাবছি। সেটাই ভাবছি। সেটাই ভাবছি। তাহলে আমরা কি দেখালাম, গামাটা যেটা এর ভেতর রয়েছে এটা দেখালাম, সাইজ ফাংশনটা কি আছে সেটা এন, সেটা হচ্ছে আমার এই ফিল্ড নর্মটা, এবং আমার এন থিটা ইকুয়াল টু হাফ বেরোচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে এটাও দেখার বিষয় যে দ্য অ্যান্ড দ্য মাল্টিপ্লিকেটিভিটি হ্যাঁ ঠিক আছে। অফ কি হয়েছে n implies n of gamma is equal to n of theta into n of কি বলছি n of beta, ঠিক আছে। এবং সেটাই কি হচ্ছে বলতো, সেটাই n of theta কত, n of theta কিন্তু তো আমরা বার করলাম একটু আগে হাফ বা তার চেয়ে কম, তাহলে হাফ অফ এন অফ বিটা, ঠিক আছে। এটাই তো আগে ছিল, আমি যেটা কন্ডিশন ধরেছিলাম। এবং অবশ্যই এটা n বিটার চেয়ে স্ট্রিক্টলি ছোট, ঠিক আছে। এবং গামাটা গামাটা কখন জিরো হতে পারে বলতো, নাও হতে পারে, না হওয়ার কোনো মানে হবেই, জিরো যে হতেই হবে তার নট হলেই হলো ব্যাপারটা, তাই না। তো গামা কি কোনো জিরো হতে পারে, হতেই পারে, না হওয়ার কিছু নেই কিন্তু, ঠিক আছে। দাদা এটা কি বিটার ভ্যালুর উপরে নির্ভর করছে কি দাদা জিরো হওয়াটা? হুম বিটার ভ্যালুর উপরে নির্ভর করছে কি গামা জিরো হওয়াটা? দেখবো, আমরা দেখবো, সেটা দেখবো, সেটা আমরা দেখবো যে এর ভেতর আমরা এরপর জিসিডি ডিভিজিবিলিটি সবই ডিফাইন করবো, ঠিক আছে। গামাই এই 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 ব্যাপারটার উপর। তো যদি যদি আমরা এমন কাউকে চুজ করে নিই, মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি আলফা এবং বিটা কেন হয় চুজ করে দেখি না, বিটা সম্পূর্ণভাবে আলফাকে ভাগ করে, তখনই গামা জিরো হয়ে যাবে, বুঝতে পারলি। তাহলে কি করলাম প্রথম থেকে আমরা প্রথম থেকে যেটা করলাম সেটা হচ্ছে
যে আলফা বিটা ধরে নিয়েছি, বিটাটা নন জিরো ধরে নিয়েছি, এরপর আলফা বাই বিটা বের করলাম এবং সেখান থেকে একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে আর প্লাস আইএস, যেটা কিনা কিউ আই তে রয়েছে, এবং সেখান থেকে আলফা ইকুয়াল টু আর বা আর প্লাস আইএস ইন্টু বিটা, এই জিনিসটাকে লিখে রাখলাম। এরপরে আমরা চলে এলাম এরম ভাবে যে পি একটা ইন্টিজার যেটা কিনা আর এর সঙ্গে খুব ক্লোজ, এবং কিউ একটা ইন্টিজার যেটা কিনা এস এর সঙ্গে ক্লোজ, কিন্তু কিভাবে, কেমন, মানে কতটা ক্লোজ, তাদের দূরত্ব যেন হাফের চেয়ে বেশি না হয়। এবং তারপরে আমরা বলছি যে দেন দ্য ডিভিশন অ্যালগরিদম ফলোজ ইমিডিয়েটলি ওয়ান্স উই শো আলফা ইকুয়াল টু p plus qi into beta plus gamma for some gamma belongs to zi with n gamma less or equals to half of n beta. Okay, এবং সেখানে আমরা ধরে নিয়েছি যে ধরে নিলাম থিটা, মানে থিটা যদি এভাবে চুজ করি আর গামা যদি এভাবে চুজ করি, তাহলে কিন্তু আমার সবসময়তেই, এবং এই চুজ করাটা জাস্টিফাইড, ব্যাপারটা হচ্ছে এইটাই, এই চুজ করা যাচ্ছে, কারণ থিটা বুঝতেই পারছিস, থিটা আমার জেড থেকে আসা একটা এলিমেন্ট, এবং গামাটা আমি দেখালাম যে গামাটা জেড তে রয়েছে, তাই তো নাকি? গামা যদি বিটা থিটা এইভাবে চুজ করি, তাহলে আমি দেখতে পাবো যে গামাটাও কিন্তু আমার জেড এর ভেতর রয়েছে, এবং এখান থেকে এটা প্রমাণিত যে আলফা ইকুয়াল টু দিস পি প্লাস কিউআই ইন্টু বিটা প্লাস গামা। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে অনেক জায়গাতেই তোরা দেখবি যে এইভাবে তো গামাটাকে চুজ করেনি। শুনছিস তো তোর আমার কথা? হ্যাঁ দাদা, আমি বলছি, হ্যাঁ শুনছি। আমি এখানে যেমন গামাটাকে চুজ করে নিলাম নিজে থেকে, মানে নিজে থেকে সেট করলাম গামা ইকুয়াল টু বিটা ইন্টু থিটা, এবং যে চুজ মানে যে 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 আর কি এটা সেটটা করে দিয়েছে, সে কিন্তু জানে যে আমি যদি গামাটাকে এইভাবে সেট করি, তাহলে কিন্তু এটা জেড এর মধ্যে অটোমেটিক্যালি ঢুকে যাবে, ঠিক আছে? এবার মজার ব্যাপারটা হচ্ছে এইটাই যে বেশিরভাগ জায়গাতেই কিন্তু তোকে এরকম সেটটা করে দেবে না, মানে সেট না করে দিয়ে প্রমাণটা করে দেয়, এবং তাতে কিন্তু প্রমাণের লেন্থটা বড় হয়ে যায়। কিরকম বড়? সেখানে তোর যেহেতু সেট করে দিচ্ছে না, কিন্তু ইউজ করছে ব্যাপারটাই, বুঝতে পারছিস? এটা সেট করে দেবে না, কিন্তু তোর ভেতর ভেতর কিন্তু এই গামা ইকুয়াল টু বিটা ইন্টু থিটা, এই জিনিসটা কি ওরা ইউজ করবে। তো যে কোনো জায়গায় তোদের কাছে যে সমস্ত বইগুলো রয়েছে সেখানে তোরা দেখতে পারিস, ভেতরে কিন্তু ইউজটা করবে এটাই। ফলে আমি যদি ইউজই করছি এটা, তো আমি আগে থেকে সেটই করে নিই গামা ইকুয়াল টু বিটা ইন্টু থিটা। আমি কিন্তু একবারও ক্লেম করিনি যে গামাটা, মানে ব্যাপারটা হচ্ছে এইটাই যে গামা বিটা থিটা নিয়ে নিলাম। আমি বিটা থিটা নেবো কেন? কারণ বিটাও আমার মানে মানে বিটা আমার জেড এর মেম্বার, কিন্তু থিটা কার মেম্বার? থিটা জেড এর মেম্বার নয়, সবসময় নয়, তাই তো? থিটা আমার জেড এর মেম্বার নয়, থিটা আমার চলে আসে কিউআই তে। কিন্তু কিন্তু এই গামাকে সব সময়তেই আমি এটাই দেখালাম যে হতে পারে গামা একজন জেডাই এবং একজন কিউআই, এই দুজনের মাল্টি মানে এই দুজনের গুণ করে অবস্থিত মানে তৈরি হয় একটা মেম্বার, হতেই পারে। কিন্তু আমাদের কাছে সবসময়তেই গামার জন্য জেডাই এর ভিতরে সলিউশন রয়েছে।
সলিউশন রয়েছে মানে আমার এই যে গামাটা চুজ করেছি না, এই গামাটা কিন্তু আমার জন্য আননোন না, গামাটা কিন্তু নোন। নোন কেন? কারণ থিটাও নোন, বিটাও নোন। কিন্তু আমি এটাই তোকে দেখালাম যে এই গামাটা একজন জেডাই এবং একজন কিউআই এই দুজনের মেম্বার ছাড়াও শুধুমাত্র জেডাই এর মেম্বার দিয়েও তৈরি করা যায়। এবং এইখানেই আমার ডিভিশন অ্যালগরিদমটা প্রুভ হয়ে গেল। হাফ মানে অর্ধেকটা প্রুভ হলো। যে কি 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 প্রুভ করলাম? যে আমরা এই যে গামাটা, এই গামা ইজ ইকুয়াল টু আলফা মাইনাস পি প্লাস কিউ আই বিটা, তার মানে এখান থেকে এটি বুঝছি যে আলফা ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ আই ইন্টু বিটা প্লাস গামা। তার মানে কি বিটা দিয়ে যদি আমি আলফাকে ভাগ করি, ঠিক আছে, বিটা দিয়ে যদি আলফাকে ভাগ করি তাহলে পি প্লাস কিউ আই, এবার পি প্লাস কিউ আইটা জেড আই থেকে আসছে এবং গামাও কিন্তু এই দিনের শেষে জেড আই থেকেই আসছে। ওকে, এটা গেল হাফ। এবার হচ্ছে ওই ফিল্ড নামটা। এবার ফিল্ড নর্ম করতে হলে কি করতে হবে? আমাকে দেখাতে হবে যে গামার নর্মটা বিটার চেয়ে ছোট, বিটার নর্মের চেয়ে ছোট, বা গামাটা জিরো। এখন ব্যাপারটা যে গামা জিরো হতেই পারে, কখন হবে না? যখন বিটা সত্যিকারে আলফাকে ভাগ করবে তখনই গামা জিরো হয়ে যাবে। এবার সম্ভব, এটা অবশ্যই সম্ভব, এটা দেখাই দেবো, এটা সম্ভব, ঠিক আছে। কিন্তু যেটা অসম্ভব মনে হতে পারে যে গামার নর্ম সেটা বিটার নর্মের চেয়ে ছোট হবে কি? শুধু ছোটই হচ্ছে না, তার মানে বিটার নর্মের হাফের চেয়ে ছোট হচ্ছে। এটা আমার একটা ব্যাপার। এইটা কিন্তু গ্রেট মানে অ্যাচিভমেন্ট। তোকে দেখাতে হবে এন গামা লেস দ্যান এন বিটা, কিন্তু তোর হাতে চলে এলো এন গামা ইজ লেসার ইকুয়ালস টু হাফ অফ এন বিটা। বুঝা গেল? বল কোথাও অসুবিধা রয়েছে বুঝতে যে আমি কি করতে চাইছি এখানে? অসুবিধা হলে বল কিন্তু। না দাদা বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা ঠিক আছে। তা তো ভালোই। যাক, এই ব্যাপারটা তোরা ঠিকঠাক করে লিখেছিস তো? হ্যাঁ দাদা এটা ঠিকঠাক করে লিখেছিস তো? হ্যাঁ দাদা ঠিকঠাক করে লিখেছি। ঠিক আছে। তুমি একবার পাঠিয়ে দিও, একবার তাও চেক করে। ঠিক আছে, আমি তোর ও দাদা বলছি একটা কথা ছিল। বল। বলছি যে বইতে ইডি প্রমাণ করার জন্য দুখানা কন্ডিশন দেখাচ্ছে। একটা দেখাচ্ছে ডি অফ এ লেস দেন ইকুয়ালস টু ডি অফ এ বি, আর সেকেন্ডেরটা এই ডিভিশন অ্যালগরিদমের ব্যাপারটা। তো ডি অফ এ লেস দেন ডি অফ এ বি এটা কি দেখাতে হবে? বইতে বলতে কোন বই? গ্যালিয়ানের বইটা দেখলাম। হ্যাঁ, কি বলছে বল। ডি অফ এ লেস দেন ইকুয়ালস টু ডি অফ এ বি এটা একটা প্রমাণ দিয়েছে, মানে দুখানা কন্ডিশন স্যাটিসফাই করলে বলছি ইউক্লিডিয়ান ডোমেন। হ্যাঁ, তার মধ্যে প্রথমটা হচ্ছে ডি অফ এ লেস দেন ইকুয়ালস টু ডি অফ এ বি ফর অল নন জিরো এ বি ইন ডি, এন্ড সেকেন্ডেরটা এই কন্ডিশনটা এ বি যদি ডি তে থাকে, বি নট ইকুয়ালস টু জিরো হয়, ওই যেমন ডিভিশন অ্যালগরিদম। তো ফার্স্টের কন্ডিশনটা কি দেখাতে হবে? না না না, এমনি সেকেন্ডেরটা দেখিয়ে দেবো। সেকেন্ডেরটাই না। আমাদের বইতেও সেম লিখেছে, ইয়েতে মালিক প্রোডাকশন সেনা তাই। কি বলেছে? ওটাতে ডেল এ লেস দ্যান ইকুয়াল টু ডেল এ বি ফর অল এ বি বিলংস টু আর ডিফারেন্স জিরো, আর হলো তোমার ডিভিশন অ্যালগরিদমের তুমি যে কন্ডিশনটা বলে। না না, দরকার নেই। আচ্ছা, দেখ এবার চলে আসি কয়েকটা ডেফিনেশনে। হ্যাঁ,
let R be a commutative ring and AB belongs to R with B not equal to 0. এক নম্বর definition. A is said to be a multiple of B, okay, if there exists an element X belongs to R with A is equal to Bx, okay. এখানে বলা হয় যে we say B divides A, কি তাই তো? এটা একটা ব্যাপার। 2 নম্বর দেন a greatest common divisor of A and B is a non-zero element D such that এক নম্বর হচ্ছে D divides A and D divides B, okay, and 2 নম্বর হচ্ছে if D dash divides A and D dash divides B, then D dash divide D, ঠিক আছে? তা আমি এখানে লিখে দিই যে আমরা GCD of AB টাকে এইভাবে লিখবো, আচ্ছা এটা বলতো আমি এই ডেফিনিশনটাকেই আইডিয়াল এর ফর্মে দিতে চাই। আইডিয়াল এর ফর্ম কি করে করবো বলতো ব্যাপারটা? বলছি if I is the ideal generated by A and B, okay, then D is greatest common divisor of A and B if one I is contained in
contained in কোথায় বলতো the principal ideal D the principal ideal generated by D and 2 নম্বর হচ্ছে if D dash is any principal ideal containing I then ideal generated by D subset of ideal generated by D dash বুঝতে পারলি গ্রেটেস্ট কমন ডিভাইজারটাকে আমি ইউক্লিডিয়ান ডোমেনের ভিতর কিন্তু আইডিয়াল দিয়েও আমরা বলতে পারি আচ্ছা এবারে ব্যাপারটা হচ্ছে যে কেন আমরা এই ডেফিনেশনটাকে এইভাবে আমরা কি করে ভিউ করতে পারলাম দেখ ব্যাপারটা হচ্ছে যে সোজা কথা আমার কাছে এটা রয়েছে ঠিক আছে x কি x এটা কি না আইডিয়াল জেনারেটেড বাই x তো আমি যদি y belongs to x করি এটা মানে কি there exist r in the ring such that কি বলতো y equal to x r তাই তো নাকি এর মানে কি এর মানে হচ্ছে x divides y বেশ এবারে ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখ কি বললাম যে a greatest common divisor of a and b is a non-zero element d such that d divides a and d divides b তার মানে কেসটা হলো এটা যে d divides a and d divides b এখান থেকে কিন্তু এটাই আসে যে there exists an r such that this and a is equal to s ঠিক তো এবং এখান থেকে এটাই আসে যে a এবং b এরা দুজনেই কিন্তু d দিয়ে তৈরি যে আইডিয়ালটা তৈরি হয়েছে সেটার মধ্যে ঢুকে বসে আছে ঠিক আছে এবং 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 2 নম্বর কন্ডিশন কি বলছে যদি d dash by d dash divides a and d dash divides b implies d dash divides c এটা কি হচ্ছে ব্যাপারটা যদি d dash এটা আলাদা ডিভাইজার যেটা কিনা a এবং b কে ভাগ করছে ঠিক আছে যদি এটা ইমপ্লাই করে যে d dash d কেও ভাগ করছে এটা মানে দেখ এটা মানে কি এটা মানে হচ্ছে d is equal to p d dash এর মানে কি d টা কিন্তু আমার d dash এর ভেতর অলরেডি রয়েছে ঠিক তো নাকি এবং শুধু তাই না এইটা যখন আছে তখন কিন্তু এই জিনিসটাও থাকবে ঠিক আছে ফলে এইটুকু আলোচনা থেকে কিন্তু আমার এই যে জিসিডির যে ডেফিনেশনটা সেটা কিন্তু আমরা আইডিয়ালি দিতে পারি ঠিক আছে এবার ওই যে বললাম যে এই দেখ এখানে আমি গ্রেটেস্ট কমন ডিভাইজার ডেফিনেশনে কিন্তু দা কথা ইউজ করিনি দা আমি কিন্তু এ বলে ইউজ করেছি বুঝতে পারছিস সেখানে দেখবি আমি কিন্তু এখানে কোথাও নির্দিষ্ট নেই দাদা এখানে আমি নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং বলা হচ্ছে কারণ না ইঞ্জিনিয়ার বলা হচ্ছে না কারণ আমি এখানে এখনো বুঝতে পারিনি যে গ্রেটেস্ট কমন ডিভাইজার অ্যাকচুয়ালি ইউনিক হয় কিনা নতুন ডোমেন তো নতুন জায়গা যেমন আমরা জেড এর ভিতর জানি যে হ্যাঁ ইউনিক হবে কিন্তু আমরা কিন্তু এখানে জানি না ইউনিক হবে কিনা কারণ নতুন জায়গা নতুন ভাবে ডিফাইন করে সবকিছু আমরা নাই হতে পারি ইউনিক
সব যে প্রপার্টি মিমিক করবে তার কি মানে আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যদি আমরা ইউক্লিডিয়ান ডোমেনে চলে আসি, তাহলে কিন্তু সবচেয়ে ছোট যে নর্মের যে এলিমেন্টটা সেটাই কিন্তু আমার হবে, মানে ব্যাপারটা যে ডি এ আর বি কে ভাগ করছে, তার মানে এ আর বি অলরেডি তোর ডি দ্বারা জেনারেটেড আইডিয়ালের মধ্যে রয়েছে, এবং এই যে ডিটা, এই ডিটা এটা ইউনিক কেন? কারণ ইউক্লিডিয়ান ডোমেনের মধ্যে অলরেডি এটা আমরা জানি যে সবচেয়ে ছোট নর্মের কিন্তু একটা এলিমেন্ট এক্সিস্ট করে, তাই তো? এটা এই ব্যাপারটা তো আমরা আগের দিন কাজে লাগিয়েছিলাম যে এভরি পিআইডি সেটা কাজ করতে গিয়ে। ফলে আমরা কিন্তু এখান থেকে বলতে পারি যে জিসিডিটা কিন্তু আসলে ইউনিক। ওকে, বেশ, তাহলে এটা একটা থিওরেম বলছে ইফ এ বি B2 non-zero elements in R, এখানে R বলতে কমিউটেটিভ রিং, ঠিক আছে? commutative ring containing unity such that the ideal generated by A and B is this. Then D is GCD of A and B. কি বলছে? যদি এ আর বি দুটো নন-জিরো এলিমেন্ট থাকে ইন আর, এখন এই থিওরেমটা কেন, এটা একটা ব্যাপার। এই থিওরেমটা কেন সেটা বলছি যে বেশ কিছু রিং আছে, বেশ কিছু রিং আছে যে রিংটার মধ্যে কিনা তোর দুখানা এলিমেন্টের জিসিডি এক্সিস্ট করে না। যেমন একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে জেড, এইটা, এই রিংটা, ঠিক আছে? এই রিংটা জিসিডি মানে এই রিংটার মধ্যে এক্সিস্ট করে না, ঠিক আছে? ফলে ব্যাপারটা হচ্ছে এইটাই যে এটা একটা সাফিসিয়েন্ট কন্ডিশন। কি সাফিসিয়েন্ট কন্ডিশন? না, যদি এ বি দিয়ে জেনারেট আইডিয়ালটা প্রিন্সিপাল হয়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু এই ডিটা যেটা, এই ডি সেটাই কিন্তু এ এবং বি এর জিসিডি। ওকে, তাহলে কি করে প্রুফ করব?
ব্যাপারটা হচ্ছে দেখ এটা, তাই না? তাহলে এখান থেকে কি লিখতে পারি? তাই যেহেতু ডিটা এর মধ্যে রয়েছে, সো there exist x y in R such that ax plus by is equal to d, তাই তো এই জিনিসটা। আচ্ছা, এরপর আমাকে এটা বল কি করে প্রুভ করবো ডিটা জিসিডি? হুম, এই দেখো, if d dash divides a and d dash divides b, then there exist r and s such that key a is equal to r d dash and b is equal to s d dash, তাই তো? তাহলে x plus by এখান থেকে কি পাচ্ছি? r d dash x plus s d dash y rx plus sy d dash is equal to, এটা d না, এটা d আবার। আচ্ছা, এবার rx plus sy টা কোথায় আছে? r এর ভেতরে আছে, সো কি d dash divides d, দাদা ওটা rx plus sy হবে না দাদা? তো rx plus এসআই তো লিখলাম। না, rx plus sy হবে না দাদা এটা? ও আচ্ছা, rx, হ্যাঁ rx হবে। সরি, তাহলে কি বলো? this GCD of, তাই তো, যদি d কোনো ডিভাইসের হয়ে থাকে তাহলে অবশ্যই মানে d dash যদি আলাদা কোনো ডিভাইসের হয়ে থাকে তাহলে যদি সেটা d কে ভাগ করে তাহলেই আমি বুঝতে পারবো যে d টাই আসলে গ্রেটেস্ট কমন ডিভাইসের, ঠিক তো নাকি? জাস্ট প্রমাণ হয়ে গেল। কিন্তু এগুলো প্রমাণ করার জন্য যথেষ্ট এই সব জিনিসপত্র দিয়ে অঙ্ক টঙ্ক করা মুশকিল। দাদা ব্যাপারটা একটু এক্সাম্পল দিয়ে বোঝাবা? কোনটা? এই যে ডি ড্যাশটা ডি কে ডিভাইড করলো, ডিটা জিসিডি হয়ে গেল। জিসিডি ডেফিনিশন কি? ডিটা যে জিসিডি হয়ে গেল মানে ডি ড্যাশটা পেলাম যেটার জন্য এটা হলো, এটা জিসিডি ডেফিনিশনটা কি দেখ? দেখলাম। আচ্ছা ঠিক আছে দাদা, দেখি একবার। এটা সামনে লেখা আছে তো। হ্যাঁ, তো জিসিডি অফ এবি কে আমাকে এবির সাথে সেট দেখাতে হবে, জিসিডি মানে ওই কন্ডিশন গুলো ওই হোল্ড করলে মানে ওইটা দেখাতে হবে। আমি এটা লিখলাম যে জিসিডি অফ এবি কে আমি এরপর থেকে এইভাবে লিখবো।
ঠিক আছে, জিসিডি ডেফিনেশন এটা, এই যে এত অবধি এত অবধি। আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি বুঝেছি। বুঝেছি। যে কোনো ডিভাইস দিয়ে আমাকে ভাগ করবো, তো ঠিক আছে, আর কি। এখন ব্যাপারটা হচ্ছে যে ইউক্লিডিয়ান ডোমেনের মধ্যে কিন্তু এখানে একটা নোট দেওয়া হলো, ঠিক আছে, ইন ইডি জিসিডি ইজ ইউনিক। তাহলে ইডি নয় যেগুলো, দেখ ইডিতে জিসিডি যে এক্সিস্ট করবে সেটা তো অবশ্যই, কিন্তু ইডি না হলেও তো জিসিডি এক্সিস্ট করে, ঠিক আছে, তো সেটার কি হবে? ব্যাপারটা হচ্ছে থিওরেম লিখার একটা, let R be an integral domain, ঠিক আছে, if two elements D and D dash from R generate same ideal, that is যদি দুখানা এরকম এলিমেন্ট পাই যারা কিনা একই আইডিয়াল জেনারেট করছে, ওকে, then D dash is equal to UD for some unit in R. In particular, if D and D dash are, এটা মানে কি বলতো, এটা মানে জিসিডি অফ এবি, ঠিক আছে, বুঝতে পারছিস তো? ঠিক আছে। Then D dash is equal to UD, এখানে U হচ্ছে is some unit R। তার মানে কেসটা হলো এই যে D এবং D dash এরা দুজনেই কিন্তু আসলে একে অপরের সঙ্গে রিলেটেড, কিন্তু কি হয়, একটা ইউনিট দ্বারা, ওকে, ইউনিট দ্বারা। তাহলে বুঝতে পারছি ইউক্লিডিয়ান ডোমেনে এক্সিস্ট করা আর এমনি ইন্টিগ্রাল ডোমেনে এক্সিস্ট করার পার্থক্যটা কেমন। তো এটাই পরের দিন প্রমাণ করবো, ঠিক আছে, আজকে তার বেশি সময় নেই আমার কাছে, এটা প্রমাণ করতে গেলে আবার 5 মিনিট সময় লাগবে আমার। ঠিক আছে, তাহলে এত অবধি থাক। আচ্ছা, যেটা বলার কথা সেটা হচ্ছে অপরূপ সায়ন্তন, তোরা একটু সিদ্ধার্থ তথাগত এদেরকে, বিশেষ করে সিদ্ধার্থকে 2, x যে ম্যাক্সিমাম আইডিয়াল নয়, সরি ভুল বললাম, 2, x যে প্রিন্সিপাল আইডিয়াল নয়, এটা প্রুফটা দে, ঠিক আছে,
তারপর আমাকে সিদ্ধার্থ আমাকে বলবি যে বুঝলি কি বুঝলি না, তারপর আমি তোকে বলবো, ঠিক আছে? আজকে সময় হলো না বলার, এই জন্যই বলছি।